আপনি একজন ফাউন্ডার হইতে চান, অর্থাৎ আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবেন, যেই ব্যবসা প্রতিষ্ঠান মানুষ চিনবে, জানবে এবং কি লম্বা সময়ের জন্য আপনি রেসে নামছেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি কি করবেন, ব্র্যান্ডে পরিণত করবেন। এই ক্ষেত্রে একজন ফাউন্ডারের ভিতরে কোন কোন গুণাবলী থাকতেই হবে সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। একজন ফাউন্ডার যিনি, ওনার অবশ্যই একটা লিস্ট থাকতে হবে। সেটা কি, ডো এবং কি ডন্ট, অর্থাৎ কোন জিনিস সে করবে, কোন জিনিস সে করবে না, সেটা তার খুব ক্লিয়ার ধারণা রাখতে হবে। আমরা সারাদিন অনেক কাজকর্ম করি, সেই কাজের ভিতরেও এমনও কাজ থাকে যেই কাজগুলো আমি নিজে না করলেও চলতো, সেই কাজটা আমাদের কি করতে হবে, এলিমিনেট করে দিতে হবে। সো এলিমিনেশন করার ক্ষমতা আপনাকে রাখতে হবে, বা এলিমিনেট কেমনে করতে হয় সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ কোন কাজটা আপনি করতেছেন না সেটা ডোন্ট লেখা থাকতে হবে। ডোন্ট লেখার কাজগুলো আপনি অন্য কাউকে তো করাতে পারেন, অথবা হয়তো খুব ইম্পর্টেন্ট কাজ না, সেই কাজগুলো হয়তো পরবর্তী দিনে বা তার পরবর্তী দিনেও করলেও হবে। আজকে যে ইম্পর্টেন্ট কাজগুলো রয়েছে সেই ডোয়ের যে লিস্টগুলো রয়েছে সেটা আপনাকে মেনটেন করতে হবে। দ্বিতীয়ত খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা কি, একজন ফাউন্ডারকে অবশ্যই তার টোটাল সিস্টেমটাকে অটোমেশন করতে হবে। অটোমেটিকলি চলবে এরকম ব্যবস্থা রাখতে হবে। আমরা অনেকে চিন্তা করি যে আমি যদি নিজে প্রতিষ্ঠানে বসে থাকি, বা আমি নিজে যেহেতু প্রতিষ্ঠানের মালিক, আমি যদি সকল বিষয়ে নাক গলাই বা সকল বিষয়ে আমি যদি উপস্থিত থাকি, সেক্ষেত্রে কি হবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান খুব ভালো করবে। আলটিমেটলি এটা ভুল ধারণা। আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে কি করতে হবে, অবশ্যই অটোমেট করতে হবে। আপনাকে ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান চলবে এরকম ব্যবস্থা আপনার রাখতে হবে। কেন? কারণ কি, আপনি যদি সারাদিন নিজে সময় দেন, আপনি যদি সেলস করেন, আপনি যদি ডেলিভারি করেন, সকল কিছু যদি আপনি নিজেই করেন, সেক্ষেত্রে কি হবে, আপনি একজন ডেডিকেটেড বা বেস্ট এমপ্লয়ি হিসেবে আপনি আপনার প্রতিষ্ঠানে আপনি রয়েছেন। সো আপনি বেস্ট এমপ্লয়ি হবেন নাকি ফাউন্ডার হবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। তবে ফাউন্ডার যদি আপনি হতে চান, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আপনার টোটাল সিস্টেমটাকে অটোমেটেড করতে হবে। তৃতীয়ত খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা কি, আপনি যে কাজগুলো করবেন না বা যে কাজগুলো অন্য কাউকে তো করাবেন, সেই কাজের একটা লিস্ট আপনি তৈরি করছেন, সেই কাজগুলো সঠিক টাইমে ডেলিগেট করতে হবে। অর্থাৎ আপনার কাজ অন্য কেউ করে দিবে। এই ক্ষেত্রে ওই কাজটা 100% রাইট নাও হইতে পারে, ওই কাজটা যদি 80%ও যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনাকে 80-20 রুলস মেনটেন করে আপনাকে অবশ্যই সেই কাজটা করে নেওয়া উচিত হবে। অর্থাৎ আপনি সকল কাজে নাক গলাবেন না, আপনাকে সকল কাজে নাক গলানো থেকে বেড়ে আসতে হবে, ডেলিগেট করতে জানতে হবে। 4 নাম্বার, এটাও খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা কি, অবজার্ভ করতে জানতে হবে। আপনি যে কাজটা কাউকে তো করাই দিয়েছেন, বা আপনার সিস্টেম যে কীভাবে চলতেছে, সেই জিনিসটা আপনাকে নিজের অবজার্ভ করতে হবে। আসলে এই সিস্টেমে কোথাও ভুল আছে কিনা, কোথাও যদি কারেকশন থাকে, সেই কারেকশনগুলো আপনাকে রাইট টাইমে করে দিতে হবে। তা না হলে আপনার সিস্টেম ব্রেকডাউন হয়ে যেতে পারে বা আপনার সিস্টেম ফল করতে পারে। একজন ফাউন্ডারের 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা থাকতে হবে, সেটা কি, মার্কেটে কম্পিটিশন কেমন আছে বা মার্কেট আসলে কি চাইতেছে, সেই জিনিসটা তাকে অ্যানালাইজ করতে জানতে হবে। অর্থাৎ কম্পিটিটিভ মার্কেটে তাকে সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়ার মতন ক্যাপাবিলিটি রাখতে হবে। তা না হলে অন্য কোনো কম্পিটিটর আপনার ব্যবসাটাকে খেয়ে ফেলতে পারে। 6 নাম্বার খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা কি, একজন ফাউন্ডার কখনোই ফাস্ট গ্রোথ চায় না, যে এখনই ইমিডিয়েটলি এই জিনিসের রেজাল্ট আসতে হবে বা ইমিডিয়েট আমার প্রফিট লাগবে, এই জিনিসটা কখনো চায় না। তারা লং টার্ম স্বপ্ন দেখতে জানে, লম্বা সময়ে আমি কি করব, বড় কিছু করব। অর্থাৎ একজন ফাউন্ডার একটা বীজ বপন করলেন, বীজ বপন করার জন্য কি করবে, আগে বীজতলাটা সঠিকভাবে রেডি করে নিয়ে থাকেন। রেডি করার পরে এই বীজতলাতে বীজ রোপণ করলেন, বীজ থেকে গাছ হবে, গাছকে সঠিকভাবে টেক কেয়ার করার মাধ্যম দিয়ে গাছ বড় হবে। ঝড় তুফান আসলে গাছকে খুঁটি দিতে হবে, ঝড় তুফান আসলে গাছকে শেল্টার দিতে হবে, গাছ আস্তে আস্তে বড় হবে, একটা সময় গিয়ে গাছ ফল দিবে, এবং কি এই ফল বিক্রি করে একজন ফাউন্ডার লাভবান হবে। অর্থাৎ ফাউন্ডার কখনো ইমিডিয়েট প্রফিটের পিছনে দৌড়ায় না। সো আপনাকে এই জিনিসগুলো মানতে হবে। আশা করি বুঝতে পারছি। সো এই জিনিসগুলো যদি আপনার ভিতর না থাকে, সেক্ষেত্রে আপনি কখনোই একজন সাকসেসফুল ফাউন্ডার হতে পারবেন না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।